হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বোর্ড এক্সাম গাইডেন্স। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা বই থেকে ইংরেজি সাবজেক্টের সংসদ মক টেস্ট সেট 5-এর যে গ্রামারের কোশ্চেনগুলো আছে 4 নম্বর দাগের ডু অ্যাজ ডিরেক্টেড এবং আর্টিকেল প্রিপোজিশন আর পার্ট বি এর হচ্ছে এমসিকিউ, সেগুলো সলভ করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই 4 নম্বর দাগের ডু অ্যাজ ডিরেক্টেড 1 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার ফুল স্টপ মাই ভয়েস স্টার্টলেড হার। এটা বলা হয়েছে জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। এই দুটো সেন্টেন্সকে একটি কমপ্লেক্স সেন্টেন্স আমরা বিকজ দিয়ে করতে পারি, কারণ এখানে কারণ বোঝাচ্ছে। আই মাস্ট হ্যাভ বিন, আমি অবশ্যই বসেছিলাম। আই মাস্ট হ্যাভ বিন সিটিং, বসে আছি কিসে ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টেড হার, কারণ আমার কণ্ঠস্বর ভয়েসটা তাকে চমকে দিয়েছিল। তাহলে বিকজ দিয়ে আমরা এটিকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। কোশ্চেন নাম্বার 2, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। বলা হয়েছে ইউজ দ্য নাউন ফর্ম অফ অ্যানসেস্ট্রাল। এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে আছে অ্যানসেস্ট্রাল, আর এর নাউন ফর্ম হচ্ছে অ্যানসেস্টর মানে পূর্বপুরুষ। তাহলে আমরা বলতে পারি উই লিভড ইন আওয়ার অ্যানসেস্টর্স, ANCESTORS অ্যানসেস্টর্স হাউস। 3 নম্বর কোশ্চেনটি ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। এই যে সেন্টেন্সটিকে এটিকে দুটো বা তিনটি যতগুলো হয় সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। এই সেন্টেন্সটিকে আমরা দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে পারি, স্প্লিট করতে পারি। সেটি 1 নম্বর হবে ইট হ্যাজ গ্রোন স্লোলি। 2 নম্বর ইট কনজিউমস দ্য আর্থ। Question number 4, the poetry of earth is never dead, change into an affirmative sentence. এটি কিসে আছে? নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভে আছে নেভার। এটিকে বলা হয়েছে নেভারটি উঠিয়ে মিনিং না চেঞ্জ করে আমাদের এটিকে অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক করতে হবে। এটিকে অ্যাফার্মেটিভ করার জন্য যে ভার্বটি আছে ডেট, সেটির অপোজিট ওয়ার্ড আমাদের এখানে লিখতে হবে। তাহলে অ্যান্সারটি হবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ। নেভারের বিপরীত শব্দ হচ্ছে অলওয়েজ এবং ডেটের বিপরীত শব্দ হচ্ছে ফ্লারিস। এখানে লেখা যেতে পারে FLOURISH। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ ফ্লারিস। কোশ্চেন নম্বর 5, দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস। বলা হয়েছে চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের লিখতে হবে। এটিকে কম্পাউন্ড এভাবে করা যেতে পারে আদার রুমার্স দিয়ে সেন্টেন্সটি শুরু করতে হবে। আদার্স রুমার্স ওয়্যার লাফিং, অন্য যে রুমার্সরা ছিল তারা লাফিং করছিল, হাসছিল এবং কথা বলছিল। ওয়্যার লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস অ্যান্ড দ্য বয়, এবং ছেলেটি দ্য বয় কুড হিয়ার দেম, তাদের শুনতে পারত। তাহলে অ্যান্সারটি হচ্ছে আদার রুমার্স ওয়্যার লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস অ্যান্ড দ্য বয় কুড হিয়ার দেম। কোশ্চেন নাম্বার 6, the most important time was when you were attending to him. Use the positive degree. এখানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, বলা হয়েছে পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে হলে সেন্টেন্সটি নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার টাইম ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, তারপর যেটির সঙ্গে তুলনা করা হয়েছে when you were attending to him. No other time is as important as when you were attending to him. এটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। এরপর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আই মুভড ইজিলি অ্যালং, 1 নম্বরে হবে অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। আই হিয়ার দ্য প্যান্টিং অফ ইঞ্জিন, দ্য রাম্বল of the wheels, and in my mind's eye I could see the telegraph post flashing. Last হবে by. It has grown slowly consuming the earth. Grow এর জায়গায় হবে grown. It has grown. Present perfect tense. এরপর পার্ট বি এর হচ্ছে এমসিকিউ কোশ্চেনগুলো। প্রোস থেকে 1 নম্বর কোশ্চেনটি আফটার গেটিং টু হার ডোর মিসেস বেটস ফার্স্ট এন্টার্ড। কোথায় প্রবেশ করেছিল প্রথমে? কিচেন, রিয়ার অফ দ্য হাউস, ড্রয়িং রুম, হল। ডি নম্বর অপশনটি সঠিক, এ হল। 2 নম্বর কোশ্চেনটি দ্য হারমিট ওয়াজ, এ নম্বর অপশন ফ্রেল অ্যান্ড উইক, হেলদি, বাল্কি, স্ট্রং, বুল্ড। এ নম্বর অপশনটি সঠিক হবে, ফ্রেল অ্যান্ড উইক ছিল। 3 নম্বর কোশ্চেনটি দ্য ম্যান ব্রোক ইন্টু দ্য ন্যারেটর্স, কি দিবা স্বপ্ন, রিভারিটা সঠিক অপশন হবে এ। 4 নম্বর আব্দুল কালামস ফাদার ওয়াকড ড্যাশ মাইলস হোম ফ্রম দ্য কোকোনাট গ্রোভ, 4 মাইল।
অপশন এ সঠিক হবে 4 মাইলস। 3 নম্বর কবিতা থেকে 1 নম্বর কোশ্চেনটি, দ্য ফ্রেজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, গোল্ড কমপ্লেক্সন ডিমড এই ফ্রেজটির মানে হচ্ছে, অর্থ হচ্ছে, এ নম্বর অপশন দ্য সান রেস বিকাম সর্চিং, দ্য সান রেস ডিমিনিশ, দ্য সান রেস ফেড, দ্য সান রেস হাইট। সি নম্বর অপশনটি সঠিক হবে, দ্য সান রেস ফেড। 2 নম্বর কোশ্চেন, দ্য ট্রি while growing had fed upon, A number option the earth, B number the earth's crust, the earth's exterior, the earth's interior, B number option is সঠিক, the earth's crust। 3 নম্বর, the expression from the mountain top streams the sun's rays carries, এই যে এক্সপ্রেশনটা ফ্রম দ্য মাউন্টেন্স টপ স্ট্রিমস দ্য সানস রেস ক্যারিজ বহন করছে একটি কি আইরনি, ব্যঙ্গ, এ পার্সোনিফিকেশন অ্যান্ড ইলিউশন, সিমিলি। এটি হবে বি নম্বর অপশনটি, এ পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন মানে কোনো অবাস্তব কিছু তুলনা করলে সেটি পার্সোনিফিকেশন বলে। 4 নম্বর কোশ্চেনটি, দ্য বার্ডস ইন সামার, এ নম্বর অপশন ফ্লাই আন্ডার দ্য হট সান, হাইড ইন কুলিং ট্রিজ, নেভার স্টপ সিঙ্গিং রেস্ট বিনিথ দ্য উইট, এখানে বি নম্বর অপশনটি সঠিক হবে, হাইড ইন কুলিং ট্রিজ। তারপর ড্রামা থেকে 1 নম্বর কোশ্চেনটি, নাতালিয়া ইজ ইন হার, এই নম্বর অপশন মিড 20s, মিড 40s, ইয়ারলি 40s, মিড 30s, এখানে হবে মিড 20s। 2 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে, নাতালিয়া মেট লোমোপ ইন হার গাউন, লেস ড্রেসে, নেগলিজি, তারপর হচ্ছে টিউনিক, সি নম্বর অপশনটি সঠিক হবে। তারপর 4 নম্বর লাস্ট কোশ্চেন, দ্য এরিয়া অকুপাইড বাই অক্সেন মিডোজ ওয়াজ, যে এরিয়াটি অকুপাইড দখল করেছিল অক্সেন মিডোজ সেটি ছিল 5 ডেসিয়াটিনস, 10 ডেসিয়াটিনস, 15 2, এখানে সঠিক অপশনটি হবে এ নম্বর অপশনটি 5 ডেসিয়া